হাই ফ্রেন্ডস, বং ট্র্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব তেলের পিঠা, বা এটাকে অনেকে পোয়া পিঠাও বলে থাকে। শীত শেষে অবশ্যই কিন্তু এই পিঠেটা বাড়িতে না খেয়ে থাকলে বানিয়ে একবার দেখতে পারো। খুব কম উপকরণে আর চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তো চলো শুরু করে দিই। প্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ জল। এবার 200 গ্রাম পাটালি গুড়কে আমি ছোট ছোট করে একটু টুকরো করে নিয়েছি। তারপর এই জলের মধ্যে দিয়ে আমি এটাকে একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের 1 থেকে 1.5 মিনিট মতো একটু সময় নাড়াচাড়া করলেই কিন্তু গুড়টা একদম মেল্ট হয়ে যাবে। তো ভালোভাবে গুড়টা লিকুইড হয়ে গেছে। এরপরে আমি এটা গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো। এখানে আমি বাজার থেকে কেনা আতপ চাল ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতেও আতপ চালের গুঁড়োটা তৈরি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা। এখানে বাটির মাপে নিয়েছি, তোমরা এখানে কাপের মাপেও এই উপকরণগুলো নিতে পারো। এবারে একটু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। নুনটা দিয়েও আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর নুনটা দিলে কিন্তু মিষ্টিটা ভালো কড়া হয়। এবারে গুড়ের মধ্যে আমি একটা আঙুল চুবিয়ে দেখে নিচ্ছি গুড়টা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। হালকা উষ্ণ গরম আছে, এই পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে অল্প অল্প করে গুড়টা মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একবারে পুরো গুড়টা দিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। এই ফ্যাটানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ভালোভাবে ফ্যাটানো হলে কিন্তু আমাদের পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে আর খেতেও নরম হবে। এবারে পুরো গুড়টা ভালোভাবে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু এটা মিক্সড করে নেব। তো দেখো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। এবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায় পর্যন্তই আমাদের ব্যাটারটাকে গুলে 20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্ট করার জন্য। 20 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এবারে আমি এটা হাতার সাহায্যে দেখে নেব যে লিকুইডটা কীরকম হয়েছে। তো একটু ঘন হয়ে গেছে, যেহেতু চালের গুঁড়োটা একটু ফুলে কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের থেকে নিয়ে আমি দিচ্ছি। দুধটা দেওয়ার পরও ভালোভাবে একটু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। নেওয়ার পর এখানে হাতার মধ্যে আমি হাফ হাতা করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরপরই কিন্তু আমাদের হাতার সাহায্যে তেলটা ওর ওপরে দিতে হবে, যাতে করে এটা ফুলে ওঠে। যেরকম করে আমরা ঠিক লুচি ভাজি ঠিক সেরমভাবেই কিন্তু এটা আমাদের ভেজে নিতে হবে। তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না। এবারে সামনে দাঁড়িয়ে থেকে একটু উল্টে পাল্টে আমাদের লালচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো আমাদের একটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালোভাবে তেল ছেঁকে তুলে নেব। ঠিক একইভাবে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি হাফ হাতা করে। মাপটা ঠিকঠাক দিলে একই রকম তৈরি হবে পিঠেগুলো। আর আগের পদ্ধতিতেই আমি আবারও তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এক পিঠ হয়ে গেলে তবেই কিন্তু আমাদের আরেকটা পিঠ উল্টে দিতে হবে। ঠিক আগের মতনই একই পদ্ধতিতে আমি এই পিঠেগুলোকে সমস্ত কটা ভেজে নেব। আর দেখো, দেখলেই বুঝতে পারছো কতখানি ফুলে উঠেছে পিঠেগুলো। আমার এই রেসিপিটা ফলো করে তোমরা যদি বাড়িতে তৈরি করো, দেখো এরমভাবেই পিঠেগুলো তৈরি হবে। আর যারা খুব ঝামেলা মনে করো পিঠে তৈরি করা, এই তেলের পিঠা কিন্তু অবশ্যই করো। খুবই সহজ একটা, আর খুব বেশি কিন্তু উপকরণেরও এখানে প্রয়োজন পড়ে না। তো সমস্ত কটা পিঠে আমি ঠিক একইভাবে ভেজে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার পোয়া পিঠে বা তেলের পিঠে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।